কি এত জোরে চিৎকার দিলি কেন? ভূত দেখছিস নাকি? দেখছি আপনাকে। মানে কি, আমি কি ভূত নাকি? সরি, আমি বুঝতে পারিনি। আপনি থাকুন, আমি একটু পরে আসছি। তারপর যেই বাইরে যাব, উনি একটানে আমাকে ওনার কাছে নিয়ে গেলেন। তারপর গলা জড়িয়ে ধরে বলতে লাগলেন, কি এত তাড়াহুড়া কিসের? এখনো তো কিছুই করলাম না। মানে কি করবেন? দেখতে চাস কি করব? না না, দেখার দরকার নাই, আমি চলে যাচ্ছি, বইটা দিয়ে দেন। বই লাগবে তোমার, তাই না? হুম। এত সহজে তো দিব না। ওই দিন তো বাপের জন্য কিছু করতে পারি নাই, আজকে সব করব। ওনার কথা শুনে আমার কাশ উঠে গেল। এসব কি ধরনের কথা বলছেন? ছাড়ুন, যেতে দিন আমাকে। আজকে তুই আমাকে অনেক রাগিয়েছিস, এত সহজে তো তোকে ছাড়ছি না। এখন সব কিছু সুদে আসলে ফেরত দিব। এই বলে উনি আমার দিকে এগোতে লাগলেন, দেওয়ালের সাথে চেপে ধরলেন, ওনার মুখটা আমার সামনে নিয়ে আসলেন, এক হাত দিয়ে আমার চোখ দুটো বন্ধ করে দিলেন। তারপর ওনার ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলেন। আমিও কেমন জানি ওনাকে আর বাধা দিতে পারলাম না, ওনার সাথে রেসপন্স দিতে লাগলাম, শক্ত করে জড়িয়ে ধরলাম ওনাকে। একটু পরে উনি বলতে লাগলেন, এই ছাড় আমাকে। তুই তো যেভাবে জড়িয়ে ধরেছিস যেন আমি তোর বিয়ে করা বউ। ছি ছি, এমন অলক্ষণে কথা বলবেন? আমি তো স্বপ্নেও তোমাকে আমার বউ ভাবতে পারি না। তুই যেটা স্বপ্নেও ভাবতে পারিস না সেটা বাস্তবে হবে। দেখুন, এখন এসব শোনার টাইম নেই। তুই এমন কেন বলতো? আমার সাথে একটু মিষ্টি করে কথা বলতে পারিস না? না পারি না, দয়া করে বইগুলো দেন।